মায়েদের কথাবার্তার জন্যই সন্তানদের বেশি ক্ষতি হয়। এই কিছুদিন আগে আমি বলেছিলাম যে সোনামায়ের খুব একটা বেশি ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগলেও খুব একটা বেশি কষ্ট পায় না। তবে কি আজকে সোনামায়ের অবস্থার জন্য আমি কি নিজেই দায়ী? শ্বশুর বাড়িতে থাকাকালীন তো আমি সোনামায়ের সাথে কখনোই উঠতে পারি না, কারণ সোনামায়ের সাথে উঠতে গেলে আমার কাজ বাগাতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে সোনামায়ের আগে উঠে পড়ে কাজগুলো বাগিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে ও ওঠার পরে আমি ওকে টাইমটা দিতে পারি। কাল বিকালে তো বাপের বাড়ি এসেছিলাম, তো সেই কারণে আজকে সকালে সোনামায়ের সাথে একসাথে উঠতে পেরেছি। একদিক থেকে তো বেশ খুশি লাগছে, কিন্তু একদিক থেকে ভীষণই কষ্ট লাগছে ওকে দেখে, কারণ কালকে রাত্রে সারাটা রাত সোনামা ঘুমায়নি, সারাটা রাত কেসেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। আর তার সাথে সাথে আমারও ঠান্ডা লেগে গিয়েছে, তো দুজনে কালকে সারাটা রাত জেগে আছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা ঠাকুরের কৃপায় মোটামুটি রয়েছি। আমি ভালো থাকলেও সোনামায়ের শরীরটা একদমই ভালো নেই। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা 10-15 মতো বাজবেই। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। 9টা মতো বাজবে, ওই রকম টাইমে তো উঠেছিলাম। তো সোনামা যেহেতু কালকে সারাটা রাত ঘুমায়নি, তো সেই কারণেই ওকে নিয়ে পরে নিচকে নিয়ে চলে গিয়েছিলাম। ওকে প্রথমে ফ্রেশ করিয়ে ক্লিনিং করিয়ে অল্প মতো খাবার খাইয়ে দিয়েছি। ও তো মোটেও খাবার খেতে খুঁজছিল না, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। সবার প্রথমে ওই কথাবার্তাগুলো বলার কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে হয়তো একটা ভিডিওতে বলেছিলাম যে সোনামায়ের ঠান্ডা লাগলে খুব একটা বেশি কষ্ট পায় না, যেহেতু ওর নাক থেকে বেরিয়ে যায়। তবে এই সত্যি কথা, কিন্তু ও কিন্তু ঠান্ডা লাগার জন্য খুব একটা কষ্ট পাচ্ছে না, যে বুকে সর্দি জমার জন্য কষ্ট পাচ্ছে। ও বিশেষ করে কষ্ট পাচ্ছে কাশিটার জন্য। প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, কাশতে কাশতে ছেলেটার ঘুম ভেঙে যাচ্ছে, একদমই ঘুমাতে পারছিল না কালকে রাত্রে। আর তার সাথে সাথে আমারও একটুখানি ঠান্ডা লেগে গিয়েছে, আমারও কাশি হচ্ছে। তো দুজনকারই মোটেও ঘুম হয়নি। আমি কিছু মানুষকে বলতে শুনেছি যে মা নাকি সন্তানদের জন্য একটু বেশিই ডান। মারা যে কথাগুলো বলে থাকে সেগুলো সন্তানদের একটু বেশিই ক্ষতি করে। তো এই কিছুদিন আগে আমি বলেছিলাম তো যে সোনামায়ের বেশি ঠান্ডা লাগলে কষ্ট পায় না। তো ওইটাই আমি কালকে রাত্রে ভাবছিলাম, জানেন তো, যে আমার জন্য কি সোনামায়ের এত বড় ক্ষতিটা হয়ে গেল। আমি সেদিনকে বলেছিলাম বলে কি সোনামায়ের আবার কাশিটা হয়ে গেল। সন্তানদের কোনো কিছু হলে মায়েদের মনে যে কত কি হয় সে একমাত্র তার মারাই জানে। তো যাই হোক, সকালে তো উঠেছিলাম, উঠে পরে সবাই মুড়ি খেয়ে পরে ক্লিনিং হয়ে উপরকে চলে এসেছি। বর্দিভাইয়ের শরীরটা একটু খারাপ, তো সেই কারণে বর্দিভাই একটু শুয়েই রয়েছে। এইদিকে আমি আর শেষদিভাই চলে এসেছি উপরের বিছনাগুলো বাগাতে। কালকে সোনামা একবার মতো টয়লেট করে দিয়েছিল, তো সেই কারণে উপরে বেডশিটগুলো আর সব কিছু চেঞ্জ করে দিলাম। আর কাঁথাটাও ভাবছি রোদে দিয়ে দেবো। আর এইদিকে কোয়ানটাতে কাঁথা বালিশ সব কিছু এলোমেলো হয়েছিল, ওগুলো শেষদিভাই ভালো করে বাগিয়ে রেখে দিল। আর এইদিকে আমরা একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ধুলো ময়লা না বসে, কারণ এই আজকেই শেষ আমাদের উপরে শোয়া, আর কিন্তু আমরা উপরে শোবো না। উপরের রুমটিতে প্রচণ্ড পরিমাণে গরম করছে, তো সেই কারণে কালকে থেকে ভেবেই নিয়েছি এই উপরের রুমটাতে অন্তত সোনামাকে নিয়ে শুবো না। আমাদের রুমগুলো তো প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, তবে মাদের নিচের রুমটা যেহেতু ঠান্ডা রয়েছে, সেই কারণে নিচের রুমটাতেই শুভ ভাবছি। এই উপরের রুমটা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এইদিকে রুমের বিছানাটা তো পুরোপুরি বাগানো কমপ্লিট, ওইদিকে রুমের বিছানাটাও শেষদিভাই ভালো করে বাগিয়ে নিয়েছি। এরপরে যে কাঁথাটি রয়েছে ওই কাঁথাটা ছাদেতে রোদে দিয়ে দেবো। নিচেতেই দিয়ে দিতাম, তবে আজকে অনেকগুলো বেশ কাচাকুচি করা রয়েছে, তো সেই কারণে নিচেতে দিয়ে দিলে অনেকটা জায়গা জড়ো হয়ে যাবে। তো সেই কারণে শেষদিভাই বললো যে আর নিচেতে দিতে হয় না, ছাদেতেই দিয়ে চলে চল। আমাদের ছাদে খুব একটা বেশি আসা হয় না, তো সেই কারণে ছাদেতে কোনো জিনিস দিতে ইচ্ছা করে না, কারণ আবারও এক্সট্রা করে আসতে হবে, খুব একটা খেয়াল থাকে না যে ছাদে কাঁথা থাকবে না থাকবে। তো সেই কারণে ছাদে দিতে ইচ্ছা করে না, তবে নিচে অনেকটা জায়গা জড়ো হয়ে যাবে, তো সেই কারণে ছাদেতেই দিয়ে দিলাম। আর ওই সাইডে দেখলাম যে রোদ আসবে না, তো সেই কারণে এই সাইডেতেই দিয়ে দিলাম, সারাদিন বেশ ভালো মতো রোদটা পাবে। তো যাই হোক, চলুন নিচেতে যাই, এবারে কাচাকুচিগুলো সেরে নিই। এসে পরে কিন্তু আমি কাচাকুচিগুলো করতে পাইনি, কারণ সোনামা এসে পরে কান্নাকাটি করছিল, বললাম না শরীরটা খারাপ। তো সেই কারণে ওকে অল্প মতো ব্রেস্ট ফিডিং করালাম, একটুকু শরবত আরে খাওয়ালাম। তো শেষদিভাই বললো যে তোকে কাচাকুচি করতে হবে না, আমি একাই কাচাকুচিটা করে নিচ্ছি, তুই সোনামাকে একটুকু যত্ন কর, যেহেতু ছেলেটার শরীরটা খারাপ। সেই দিভাই ওইদিকে সব কটা জিনিস কাচাকুচি করে নিয়েছে, এইদিকে আমি আর শেষদিভাই দুজনে মিলে জিনিসগুলো মিলে দিচ্ছি। আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালো মতো বাতাস দিচ্ছে, জানেন তো, তো সেই কারণে সকাল থেকে গরমটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। যাই হোক, এইদিকে আমাদের দু বোনের কিন্তু সব কটা জিনিস একদম ভালোভাবে মেলা কমপ্লিট। পুচু, আলতা পড়ছো? কিট্টু বেবিকে পড়াবে না? তুমি নিজে তুমি নিজে আলতাটা পড়লে? হ্যাঁ, সুন্দর হয়েছে পড়াটা। যাও তুমি দিদি ভাইয়ের কাছে বসে যাও, দিদি ভাই পড়ি দেবে। তুমি কিট্টু বেবিকে পড়ি দেবে? যাও পড়ি দাও, কেমন করে পড়াতে হয়। পড়েছে না, কি সুন্দর রিকায়।
দেখ এই দেখ। আর দুজনের মুখগুলোর এরকম কি অবস্থা? আর হাতটা কি হয়েছে তুমি দেখো, রং করে দিয়েছো। আর ওই হাতে খাবার খাবে না? হ্যাঁ, কোন হাতে খাবার খাও তুমি? তাহলে তাহলে তুমি আলতা পরলে কেন? আস্তে, বুনু জানে না উল্টে যায় বাবা। ওই পাটাই পরাতে বলছে, ওই পাটাই পরাতে বলছে। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম 12:30 মতো বাজবে। এই মুহূর্তে আমাদের পাশের বাড়ির একটা দিদা আচার এনেছিল। এইটার কিন্তু এক বাটি এনেছিল, নিমেষেই কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এইটুকু পড়ে রয়েছে। আমি গিয়েছিলাম স্নান করতে, স্নান থেকে এসে পরে মা বলল, দেখ একটুখানি আচার রয়েছে, ওই আচারটা একটু খা, এই সর্দির মুখে বেশ মুখটা ভালো মতো ছাড়বে। আমার তো আচারটা দেখেই মনে হচ্ছিল যে ভীষণ টেস্টি হবে। আর এই আচারটি সবার প্রথম শেষদি ভাই খেয়েছি, তো এসে পরে শেষদি ভাই বললো যে বুনু কিন্তু ভীষণ ভালো লাগছে, তুই খেয়ে দেখতে পারিস। আমি কিন্তু প্রথমে খেতে চাইছিলাম না, যে এখন খাবো না, ভাত খাওয়ার সময় খাবো। তো বললো যে একটুখানি খা, একটুখানি জল খা, তারপরে না হয় ভাত খাওয়ার সময় আবারও দেবো। কারণ মা বললো এক্সট্রা একটু তুলে রেখেছে, পুরোটা সবাইকে দিয়ে দেয়নি। কারণ মা জানে যে সবাইকে দিয়ে দিলে সবাই নষ্ট করবে, সোনা মা পুচু ওরা সকলেই নষ্ট করবে, আচারটা খাবে না। তো সেই কারণে মা এক্সট্রা করে একটু তুলে রেখে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 1টা মতো বাজবে। ওই যে আচারটা একটু খেলাম, তারপরে আমি সোনামাকে ভাত খাইয়ে দিয়েছি। সোনামাকে ভাত খাওয়ানোর পর আমি নিজেই মুহূর্তে ভাত খেতে বসেছি। আজকে তরকারির মধ্যে হয়েছিল পটল ভাজা, ভেন্ডি আলু ভাতে, ওইদিকে বেসন বড়া আলুতে ঝাল দিয়া, ঝিঙে আলু পোস্ত। আর বেসন বড়াগুলো একটুকু পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন ঝাল করে সানতে বললাম মাকে, এই সর্দির মুখের জন্য। এদিকে মটরে আলুতে আর লাউয়ে ডাল করা হয়েছিল। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই বিকাল 4টে মতো বাজবে। উপরেতে এসেছিলাম ভয়েস ওভার দেওয়ার জন্য। কালকে যেহেতু সোনামা সারা রাত জ্বালিয়েছিল, আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছিল, তো সেই কারণে ভয়েস ওভারের কাজটা দেওয়া হয়নি। এই বিকালে এসেছিলাম ভয়েস ওভার দিতে। তো এসে পরে দেখছি বাবারে যা পরিমাণে মেঘ উঠেছে, এক্ষুনি মনে হচ্ছে ঝড় উঠিয়ে দেবে। আমি বিকালে আবার ভিডিও আপলোড দিতে পারবো নাকি সেটাই সন্দেহ। আর সোনামা যেহেতু রাত্রে জ্বালিয়েছে, তো সেই কারণে 10টা টাইমে অনেকক্ষণ ঘুমিয়েছিল, তো সেই কারণে আবার বিকাল টাইমে ঘুমিয়ে গেছে। যে মেঘটি উঠেছিল, এসে পরে দেখলাম যে সোনামা উঠে পড়েছিল। তো সোনামা উঠে পড়ে বাইরে খেলাধুলা করছিল। আমি মাকে বললাম যে সোনামায়ের খাবারটা করে দাও, আমি ততক্ষণকে কটা জামা কাপড় রয়েছে গুছিয়ে নিই। আমি ঘরেতে জামা কাপড় গুছেছিলাম, তারপরে সোনামা হঠাৎই চলতে চলতে এমন এক কাছাড় খেলো, সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। আমি তো দেখে পুরো ভয়ে হয়ে গিয়েছিলাম। আমি তো মানে পুরো কেঁদেই দিয়েছিলাম যে মা কি হবে, রক্ত বেরিয়ে গিয়েছে। মা বলছে দাঁড়া দেখি কি হয়েছে দেখি। তো দাঁতের উপরের যে ঠোঁটটা রয়েছে, ওই ঠোঁটটা অল্প পরিমাণে কাটা গিয়েছিল। আর ওই যে নাকটা রয়েছে আর নিচের যে ঠোঁটের নিচটা রয়েছে, ওইখানটা হালকা চেরা গিয়েছে। তবে এই যে এখন হাসির আনন্দ করে দিদিভাইয়ের সাথে থাকছে, এইটা দেখে কিন্তু আমার মনটা বেশ ভালো লাগছে। আজকে রাত্রে করা হবে ডিম কষা, তো সেই কারণে শেষদিভাই এদিকে রসুন ছাড়িয়ে নিচ্ছি। তবে শেষদিভাই কিন্তু এই ডিম কষাটা খাবে না, কারণ শেষদিভাইয়ের আজকে শনিবার রয়েছে। তো সেই কারণে দুপুরেও আজকে নিরামিষ রান্নাই হয়েছিল। তবে রাত্রে সেজয়াবু ড্রাইভার আসবে, তো সেই কারণে বিশেষ করে ডিম কষাটা করা হচ্ছে। আর সেজয়াবুর খুব ইচ্ছা গিয়েছে হাঁসের ডিম খাবে। আর আমিও যেহেতু মুরগির ডিম খাই না, তো সেই কারণে মা বললো ঠিক আছে একেবারেই করে দিচ্ছি, তাহলে তুইও খেতে পাবি। আর সোনামায়ের পাপাও এখন মুরগির ডিম ছেড়ে দিয়েছে। তো মা আমাকে বললো যে খেপাকে ফোনটা লাগিয়ে দিই, তাহলে খেপাকে নিমন্ত্রণ করে দিই, রাত্রে 2টি মতো ভাত খেয়ে যাবে। তো সোনামায়ের পাপা না একটু লাজুকে, জানেন তো, এই দিদি ভাইয়ারা এলে খুব একটা আসতে চায় না, ওর কী যে লজ্জা লাগে আমি জানি না। আর আজকে বিকাল থেকে উঠে থেকে আমারও শরীরটা খারাপ লাগছিল, তো ওইদিকে শুধুমাত্র শেষদি ভাইয়ের সাথে বসে বসে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। শেষদি ভাইয়ের ওইদিকে সব কিছু বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এইদিকে আমরা সকলে এই মুহূর্তে বসেছি মুড়ি খেতে। এই সকলে যখন আসি এই চাতালটিতে মুড়ি খেতে কী যে ভালো লাগে সবাই মিলে। আর ওইদিকে মা করেছিল বেগুনি, তো এই গরম গরম করলো। সকালে কিন্তু বেগুনি করা হয়নি, সকালে কলাই সিদ্ধ করা হয়েছিল মুড়ি খাবারের জন্য। এই ঠান্ডা গরমের জন্য সকলেরই ঠান্ডা লেগে গিয়েছে, তো সেই কারণে সকলেই বলল যে মা দুটিখানি বেগনি করো, তাহলে বেগনি দিয়ে মুড়ি খাওয়া ভালো হবে। আর এদিকে সোনামায়ের দেখুন, ওর তো পাকাগিরির কোনো সীমানা নেই, ও দুষ্টুমি করতে পেলেই হচ্ছে। ওই গ্লাসটি নিচ্ছিল, ওই পাশে একটা বালতিতে জল রয়েছে, ওই বালতিটিতে ডুবোবে আর ফেলবে, তো সেই কারণে বিশেষ করে গ্লাসটা নিচ্ছিল। আমরা সকলেই একটুকু হাঁকারি দিলাম, তো সেই কারণে আর গ্লাসটা বালতিতে করলো না, নিজেই অল্প পরিমাণে জলটা খেয়ে নিল। তো যাই হোক, এইদিকে মা সকলকে বেগুনি দিয়ে চলে গিয়েছে।
আর ওই যে ছোটো মতো একটা বেগুনির ফুরকি দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু বেগুনি নয়, ওইটা কিন্তু মা লঙ্কা দিয়ে লঙ্কা বেগুনি করেছে। এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। সর্দির মুখে রুচ ছিল না, তো সেই কারণে অল্প পরিমাণে মুড়ি নিয়েছিলাম। এটা খাওয়ার পরে সন্ধ্যে দেওয়ার পরে এই যে ওষুধটা নিয়ে বসেছি। বিশেষ করে ওই কারণেই মুড়িটা খেলাম, তাছাড়া খেতে মোটেও ইচ্ছা যাচ্ছিল না। কারণ বিকালে উঠের থেকেই গাটা জ্বর জ্বর লাগছে আর হাত পাগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো সেই কারণে 650 পাওয়ারের একটা প্যারাসিটামল নিয়ে বসেছি। এইটা এই মুহূর্তে খেয়ে নিচ্ছি। কালকেও একটা খেয়েছিলাম, তবে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ভীষণই খারাপ লাগছিল, তো সেই কারণে আজকেও খেয়ে নিলাম। সত্যি কথা বলতে বাপের বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে শরীরগুলো একদমই চলে না। তবে এই যে টুকিটাকি যে কাজগুলো থাকে, এই কাজগুলি করতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেজদি ভাই যেহেতু একাই সবটা করছে, তো সেই কারণে ভাবলাম একটু হাতে হাতে করে দিই। ডিমটা ছাড়াতে জানি খুব একটা বেশি কষ্ট হয় না, তবে তাড়াতাড়ি ছাড়িয়ে দিলে কাজটা এগিয়ে যায়। যেহেতু ও আবার রান্না করবে, আর যেহেতু পুচুও রয়েছে, পুচুকেও তো খাবার খাওয়াতে হবে, তো সেই কারণে ওর হাতে হাতে একটুকু ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। আর কটা মতো ডিম রয়েছে গুনে নিচ্ছিলাম। এখন ঘড়ির কাঁটায় 8:30 মতো বাজবে। ওইদিকে সোনামাকে এই সবে মাত্র খাবার খাওয়ালাম। আমিও মাকে বললাম যে আমাকেও অল্প মতো খাবার দিয়ে দাও। এখনও পর্যন্ত কেউ খাবার খায়নি, তবে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। আমি বললাম সোনামাকে ঘুম পাড়িয়ে আমিও সোনামাকে নিয়ে শুয়ে যাব, আমার শরীর একদমই ভালো লাগছিল না। দুপুরে যে টুকিটাকি তরকারি ছিল, ওই তরকারিগুলো দিয়েছিল, আর এদিকে ডিমের যে গ্রেভিটা রয়েছে ওই গ্রেভিটা। তবে আমি তরকারির মধ্যে একটা তরকারিও আমার খেতে ভালো লাগেনি, তো ওই ডিমের গ্রেভিটা দিয়েই আমি খাচ্ছিলাম কিন্তু। আর এই ডিম কষাটা আজকে এতটাই সুন্দর হয়েছিল, মানে জাস্ট ওয়াও লাগছিল। আর এই ডিম কষাটা কিন্তু সেজদি ভাই রান্না করেছিল, আর সেজদি ভাই রান্না করতে ভীষণ ভালো পারে। আপনাদেরকে ভিডিওর প্রথম থেকেই বলে যাচ্ছি যে আমার ঠান্ডা লেগেছে। ভিডিও শেষে আবারও বলে দিচ্ছি আমার ভয়েসটার জন্য, যে ভয়েসটা একটুকু খারাপ লাগতে পারে, ওইটাকে একটুকু ম্যানেজ করে নেবেন, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর কেশে কেশে গলাটা একদমই ধরে গিয়েছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।